হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার তোমাদের সাথে কথা বলছি, মানে অনেকদিন পর ব্লগিং করছি আমি। আজকে হচ্ছে 8 তারিখ, মঙ্গলবার। এখন সকাল 10টা মতো বাজে। আমি 9:30টার দিকে ঘুম থেকে উঠলাম। আর এই জন্যই লেট হলো, কারণ বাড়িতে আমি একা। মা বাবা গেছে পুরী ঘুরতে, মা বাবা, আমার ছোটো মামি, মামা সবাই গেছে পুরী ঘুরতে। আমি গেলাম না এই জন্যই, কারণ আমি তো কিছুদিন আগেই ঘুরে আসলাম, সেই জন্য আর গেলাম না, বাড়িতে আছি। মারা রোববারের দিন গেছে আর কালকে সোমবারের দিন পৌঁছে গেছে। তো দুদিন থাকবে আরও। 10 তারিখ 11 তারিখে ট্রেনে উঠবে। তোমরা যতদিন এই ভিডিওটা দেখবা ততদিন আমার মা বাবা চলে আসবে। তো দেখি। আর আজকের ব্লগটা এটাই যে আমি কী করে একা থাকছি, কীরকমভাবে থাকছি না থাকছি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো এখন সকাল তো হয়ে গেছে, মুখ টুক ধুইনি, তো এখন মুখ টুক ধুবো। তার আগে আমাদের বাড়িতে যে কাজ করতে আসে, যে দিদাটা, উনি এসছে। আর আমি একা নেই, শুধু আমার সাথে আরেকজন আছে, গপু। ওকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, গপু বসে আছে। গপুকে আমি ধরতে পারছি না এই জন্যই, কারণ আমার প্রবলেম আছে, তার জন্য আমি ধরতে পারছি না। আর ওকে আমাদের যে দিদাটা, ওই দিদাটা ওই উঠিয়ে দিল, হয়তো শুয়েই ছিল। এই যে আমি এখানে খেতে দিয়েছি ওকে, ও এইভাবেই থাকছে। এই যে চা হচ্ছে। এখন 12:30টার মতো বাজে। আমি জাস্ট আমার লাস্ট ভিডিও, যেটা যে আমরা দুই বোনে ওয়ার্কআউট করছি, সেই ভিডিওটা দিলাম। আর ভিডিওটা এখন চলছে আমার মোবাইলে, আমিও দেখছি ভিডিওটা। আর এখন যাব, স্নান করব। আর রান্না কিছু করব না, রান্না হচ্ছে সমস্ত রান্না আছে, মা করে গেছে, চিকেন আছে আর ভাতটা করব, তো ওটা করব আর স্নানটা করে নেব। আর আমি তো এখন পূজা করতে পারছি না। এই যে ভিডিও চলছে, ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত বসিয়ে দিয়েছি। এবার আমি স্নান করতে যাব। আর মুখটার অবস্থা দেখো, স্নান করার আগে ভাবলাম যে একটু মুখের চর্চা করা যাক। তো মুখটার হালত কি হয়। ঘর সোপের কফি বারটা ইউজ করব আমি। ঘর সোপটা সাবানটা নিয়েছি, এটা তোমরা শর্টসে দেখতে পাবা কি কেমন সাবান, একটা আয়ুর্বেদিক সাবান। তো এটার সাথে আমি দুটো সাবান নিয়েছিলাম, তার জন্য এটা একটা ফ্রি এসেছিলো, কফি বার। তো এটা আমি আজকে মুখে ইউজ করব, দেখি কি রকম রেজাল্ট দিচ্ছে। তো পরে আমি এটা রিভিউ দিচ্ছি, ঠিক আছে। যে সোপটা হচ্ছে এরকম, দেখো একদম মনে হচ্ছে কি এটা কফির কোনো টুকরা, কফি বিস্কুট টিস্কুট মনে হচ্ছে, বা চকলেট। মনেই হচ্ছে না যে এটা সোপ। তো আমি এটা আজকে ইউজ করব। এমনি বডি সোপটা তো ইউজ করছি, ওটা খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। তো আর কিছুদিন যাক, তো আমি আরও ওটার ব্যাপারে ডিটেলসে ব্লগে বলবো। শর্টস তো করেছি, কিন্তু ওটার ব্যাপারে আমি রেজাল্টটা পুরো ব্লগে বলবো, ঠিক আছে। তো এটা আজকে ইউজ করি মুখে, তো দেখা যাক কেমন কি। স্নান করে চলে এসেছি, আর গোপালকেও খাবার দিয়ে দিয়েছি। এবার লাঞ্চ করব, লাঞ্চ করার পর কয়েকটা রিল শ্যুট করব, তো বাকি আছে। আর আজকে কে কোথায় যাচ্ছ সেটা অবশ্যই জানিও। আমার কোনো প্ল্যান নেই, কালকে হয়তো ষষ্ঠীতে প্ল্যান হতে পারে, তো যখন যাব তখন তো তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো, এখন আগে আমি মুখে ক্রিম টিম মাখি, তারপর এখন 6টা মতো বাজে। আর রেডি হয়ে আছি, ভাবছো বাইরে যাচ্ছি, বাইরে যাচ্ছি না, আমি রিল করছিলাম, তার জন্য রেডি হয়েছিলাম। আর এটা হচ্ছে নতুনই জামা, নতুন জামাটাই আজকে পরে নিলাম। এটা পার্থদা দিয়েছিল রাখিতে। আর আমি এবার দুর্গাপূজার জামা কাপড় নিইনি, পার্থদাই দিয়েছে। একটা রাখিতে দিয়েছিল, আরেকটা দিয়েছে দুর্গাপূজায়, তো সেটাই আছে। আর এক্সট্রা আমি নিজে থেকে কিছু জামা কাপড় নিইনি। আর তোমরা বলো, তোমাদের কটা জামা কাপড় হলো, আর কেমন কি ঘুরছো। আর আজকে তো বেরোচ্ছি না, কালকে যদি বেরোই তাহলে কালকে একটু সঙ্গে নিয়ে যাবো। সো হাই গাইস, এখন 7:30টার মতো বাজে। আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার চা করলাম, চা খাবো আমি, তারপরে ডিনার করবো। ডিনারটা 10টার দিকে করে নেবো। আর মেকআপ টেকআপ তোলার পর অবস্থা কি,
তো চলো চাটা খাই। এখন 8:30 মতো বাজে, চা তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি। এখন খিদাও পাচ্ছে, কিন্তু কি খাবো, ভাত এখন খাবো না, ভাত 10টা 10:30টার দিকে খাবো। আমি এখন খাবো কুরকুরে। এটা হচ্ছে ডায়মন্ড, কুরকুরে না, চুলবুলে, চুলবুলে। এটা হচ্ছে চুলবুলে, ডায়মন্ড, ইয়েলো ডায়মন্ডের চুলবুলে। এই দেখো, তো এটা খাই, কুরকুরের মতোই চুলবুলেটা। তো চলো খাই। এখন চুল টুল বেঁধে নিয়েছি, তো এখন ডিনার করব। এখন 10:30 মতো বাজে। আর আমি তো কিছু রান্না করিনি, মা রান্না করেই গেছে। চিকেন আছে আর ছোট মাছ আছে, সবই আছে। তো এখন আমি চিকেনটা দিয়েই খাবো। ভাত, হ্যাঁ তখন তোমাদেরকে বলিনি, দুপুরবেলা যে ভাত করেছিলাম আমি আর কিন্তু খাইনি। ওই পাউরুটি টাউরুটি খেয়েই থেকে গেছিলাম আমি আর লাঞ্চ করিনি। তো এখন ডিনার করব। ওই ভিডিও নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আর লাঞ্চই করতে পারিনি। তো এখন চলো ডিনারটা করি। আর ভাত গরম বসাতে দিলাম, আর তরকারিগুলো ফ্রিজ থেকে বের করলাম, একটু গরম করে নেব, দিয়ে তারপর খাবো। ডিনার নিয়ে নিয়েছি, চিকেন আছে, এটা একটু ছোট মাছের ঝোল, আর ভাত। একা আছি তো ওই জন্য স্টিলের থালাতে। আমাদের বাসন মাজতে হয় না, বাট তাও এই স্টিলের থালাটা সামনে পেলাম, তো এটাই নিয়ে নিলাম। তো চলো আমি এখন ডিনারটা করি। এখন 12:30 মতো বাজে। অনেকক্ষণ পর আবার কথা বলছি, একটু আস্তে আস্তেই বলছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এখন ঘুমোবো, আর এই ব্লগটাও শেষ করছি। খুবই একটা ছোট ব্লগ, কালকে থেকে ভালো মতো আবার স্টার্ট করব নতুন আরেকটা ব্লগ। তো ওই জন্য এটা শেষ করছি। আর ডিনারের পর একটা ফ্রেন্ড ফোন করেছিল, তো ওর সাথে কথা বলছিলাম, বলতে বলতে কখন 12:30 বেজে গেল যায় না। তো এবার মশারি টশারি টাঙাই, সমস্ত দরজা লক আছে। তো আমি এবার ঘুমোবো। তো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি। The next day. গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে 10 তারিখ, শুভ ষষ্ঠী। আর আমি এখনও ঘুমিয়ে আছি। এখন বাজে হচ্ছে 7টা, আর উঠবো এখনই। তো আমি ওঠার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, তো তার জন্যই ব্লগটা করছি। তো উঠে ফ্রেশ ট্রেশ হই, চা করি। আর আজকে সকাল থেকে স্টার্ট করলাম। আজকে একটু ঘোরার প্ল্যান আছে, তো যদি যাই তাহলে তো তখন দেখতেই পাবে। এটাই তো, চলো উঠা যাক। তো হাই গাইস, এখন ঘুম থেকে উঠে গেছি। আর উঠে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, ঝেড়েও নিয়েছি। এবার ফ্রেশ হব, মুখ ধুবো। আর দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম, কারণ একা ছিলাম, তার জন্য এই দরজাটাও লাগিয়ে ঘুমিয়েছিলাম। এবার চলো ফ্রেশটা হই, তারপর কথা বলছি। চা নিয়ে আসি, তারপর কথা বলছি। তো চলো দরজা খুলি। অন্ধকার, এই জানলাটা লাগিয়ে ঘুমিয়েছিলাম, কারণ এদের এই সানসেটের এখান থেকে বিড়াল জাম্প করে নেয়। এই জায়গাটা থেকে বিড়াল একদিন ঢুকে গেছিলো এই গোলটা দিয়ে, তার জন্য বন্ধ করে রাখি রাতে। তো চলো লাইট জ্বালাই। চা খাচ্ছি, আর এদিকে গোপালকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে গোপালকেও খেতে দিয়েছি। আর মাথায় তেল দিলাম, সেই জন্য এরকম লাগছে চুলটা।
শ্যাম্পু করবো আজকে একটু। আর আমরা দুজন এরকম করে চলছে। আর আজকে তো আর রান্না তো তেমন কিছু করব না, ভাতই করব, শুধু তরকারি আছে, মাছের ঝোল আছে, আর কিছু করব না। তো এখন চা খাই, তারপরে দেখি কি করি। সো হাই গাইস, আমি এখন উপটান লাগিয়েছি মুখে, ওই জন্য এরকম ভয়ঙ্কর লাগছে। তো একটু তো স্পেশাল একটু কিছুই করিনি মুখে, তো একটু তো রূপচর্চা করতেই হবে, পুজো বলে কথা। আমি স্নান করে নিয়েছি আর গোপালকেও স্নান করে নিয়েছি। এই যে গোপালের নতুন জামা। পূজা করতে গেলাম না, পূজা আজকে যেহেতু আমার 5th ডে, তো সেই জন্য আমি আর পূজা করলাম না। এই দেখো ওকে ওকে জামা পরানো হয়ে গেছে, এই দেখো তো সুন্দর লাগছে। আর এবার ওকে খেতেও দিয়ে দিয়েছি। এবার আমি ক্রিম টিম মাখি, দেন পরে কথা বলছি। যারা বিস্কুটই খাচ্ছে, আজকে সন্ধ্যাবেলা নিয়ে আসবো, ঠিক আছে? খা। ক্রিম টিম মাখা হয়ে গেছে, এবার একটু চুলটা ভেজা, তো চুলটা শোকাক। তার আজকে বেরোতে পারি, বেরোতে কখন বেরোবো? 6:30টার দিকে বেরোতে পারি, তো 5টার দিকে রেডি হব। তো যখন বেরোবো তো তখন তোমাদের সাথে কথা বলবো। আর আমি লাঞ্চ করলাম না, কারণ আমি একটা বন পাউরুটি খেয়েছিলাম আর চা খেয়েছিলাম পরে আবার, তো ওটা শ্যুট করিনি। তো আর আমার খিদা পাচ্ছে না, একটু উপসী থাকি, ভালো লাগছে না ভাত টাত খেতে, আবার করতে আবার খেতে বিরক্তিকর লাগছে। তো কিছু খাবো না, দেখি বাইরে তো যাবোই, তখন বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো। তো চলো আবার পরে কথা। হাই গাইস, এখন ঘুরতে বেরোচ্ছি আমার ফ্রেন্ডের সাথে। তো চলো সাথে চলো, আর বেশি কথা বলবো না, লেট হয়ে গেছে অনেক, পরে কথা বলবো। আর কি প্যান্ডেল হপিং করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। হাই গাইস, তো আমরা অনেকক্ষণ ঘোরার পর এখন এক জায়গায় মানে ফাঁকা জায়গা পেলাম। তো এখানে তোমাদেরকে সবাই টায়ার্ড আছে, আফ্রিদি আছে, সৃজা আছে, আর আরেকজন আছে লুকিয়ে গেছে। কেন লুকালে হবে না, এই যে আফ্রিদির এটা বোন, তো বুনু আমাদের সাথে ঘুরছে। চলো পরে আবার কথা বলছি অন্য কোনো ক্লাবে গিয়ে।
এখন বাজে হচ্ছে 11টার মতো, কিন্তু আমি বাড়ি চলে এসেছি 10টার দিকে। বাড়িতে এসেও আমি এখন পর্যন্ত জামা কাপড় ছাড়িনি, এতক্ষণ ধরে শুয়েই ছিলাম, এত হেঁটেছি যে একটু রেস্ট করছিলাম। আর কতটা কি শ্যুট করতে পেরেছি জানি না, যতটা পেরেছি ততটাই দেখানোর চেষ্টা করেছি। আর গরম লাগছিল একেতে, ওই জন্য হয়তো ভালো মতো নাও হতে পারে, কিছুটা অল্প অল্প করে। আমি আজকের ব্লগটা এতটাই রাখছি। হ্যাঁ, বাইরে তো আমি রোল খেয়ে এসেছি আর একটা লিমকাও খেয়েছি, আর কিছু খাবো না, আজকে এটাই হয়ে গেছে। এখন গোপালকে খেতে দিব আর ড্রেসটা চেঞ্জ করবো, মেকআপ তুলবো, দিয়ে ঘুমাবো। তো ঠিক আছে, আজকে ব্লগটা এতটাই রাখছি। সবাইকে শুভ ষষ্ঠী। বাই।